নাগরিক দুর্ভোগ কমাতে সিটি ও পৌর কাউন্সিলরদের স্বপদে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে, জানালেন বৈষম্য বিরোধী নেতারা। ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি। তৃণমূলে কর্মশালায় তারেক রহমান। টঙ্গী এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা, আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নাগরিক দুর্ভোগ নিরসনে দ্রুতই সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের স্বপদে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে জনপ্রতিনিধিরা যেন ক্ষমতার অপব্যবহার না করেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলরদের অ্যাসোসিয়েশন। জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আইন সংশোধনের মাধ্যমে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক হিসেবে বসানো হয় প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় আমলাদের। লোকবল সংকটে বিড়ম্বনা বাড়ে নাগরিক সুবিধা পেতে। বুধবার দেশের সিটি ও পৌর কাউন্সিলররা তাদের দায়িত্ব ফিরে পেতে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে জনপ্রতিনিধিরা দাবি জানান স্বপদে ফেরার। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না, স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে ফেলে। আমাদেরকে পুনর্বহাল করে দেন, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। যে আমলারা গত ১৬ বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা আমলাদের ব্যবহার করেছিল অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, স্বপদে ফিরিয়ে আনা হলে জনপ্রতিনিধিদের হতে হবে জনমুখী। অন্যদিকে শিগগিরই সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না। সরকার পতনের পর মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ১,৮৭৬ জন জনপ্রতিনিধি অপসারিত হন তাদের পদ থেকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রথমে অভ্যুত্থানকারীদের গাড়িবহরে হামলা, এরপর হত্যাকাণ্ডের শিকার ৩ জন আন্দোলনকারী। একে গুপ্ত হত্যা বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মুখপাত্রের দাবি, অতি দ্রুত এসব ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে। অন্যদিকে পুলিশ বলছে ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্ত চলছে। বিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার ঘটনাসমূহ আমরা খুবই সিরিয়াসলি দেখছি। আসামিও গ্রেফতার করেছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত করছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা, এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। প্রতিনিয়তই কোনো না কোনোভাবে হামলার শিকার হচ্ছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। এ নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে, এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। অভ্যুত্থানের সময়ে মাঠের শক্তি ছিল, তাদেরকে যদি এইভাবে গুপ্ত হত্যা করা যায় এবং সেখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে এবং এই গুপ্ত হত্যার ব্যাপারে তারা কি অবস্থান গ্রহণ করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে, ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। তিনি আরো মনে করেন, গুপ্ত হত্যা বা কোনো ধরনের হামলা করে তরুণদের দমাতে পারবে না কোনো শক্তি। পুনর্গঠনের প্রক্রিয়া চালু করতে চাচ্ছি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় তিনি কথা বলেন। দলের ঢাকা বিভাগীয় কর্মশালায় অংশ নেন টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। এ সময় ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না, তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। যা আমরা ৩১ দফায় বলেছি
সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। ইজতেমা মাঠে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠক শেষে তিনি বলেন, সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক। যথাসময়ে ইজতেমা আয়োজনে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জুবায়েরপন্থীরা। নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছেন সাবপন্থীরা। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে। আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। দেখছেন জনপদের সময়। যত্রতত্র ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে নীতিমালা করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্ধারণ করা হলো আলাদা রুট। সকালে নগরীর টাইগার পাসে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে যানবাহন সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মত বিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ট্রাফিক পুলিশের উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম 4 ভাগে ভাগ করে নির্ধারণ করে দেওয়া হয় রুট। নীতিমালায় প্রধান সড়ক ছাড়া বেশ কিছু সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে নীতিমালা করা হয়। এ সময় মেয়র সবাইকে নীতিমালা মেনে চলার অনুরোধ জানান। 16 শহর 2 নং গেট থেকে প্রবর্তক মোড়, গোলপাহাড় হয়ে জিসি পর্যন্ত, জাকির হোসেন রোড ওয়ার্ল্ডস মোড় থেকে জিসি মোড় পর্যন্ত মূল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। দামপাড়া পুনাক হতে টাইগার পাস হয়ে নিউ মার্কেট কোতোয়ালি পর্যন্ত, নিউ মার্কেট হতে জুবলি রোড কাজীর দড়ি, আলমাস হয়ে ওয়াসা মোড় পর্যন্ত, লালখান বাজার হতে জামাল খান, আন্দরকিল্লা মোড়, গনি বেকারির মোড় থেকে চট্টগ্রাম কলেজ, কিয়ারি মার্কেট, গুলজার মোড়, অলিখা মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট পর্যন্ত মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। দেখছেন জনপদের সময়। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জন, সরিষা ফুলের হলুদ রাজ্য। দেখি মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে নওগাঁর বরেন্দ্র জনপদে সরিষা আবাদে বেড়েছে। আর রকির রিপোর্ট আর ছবি তুলেছেন রকিবুল ইসলাম। দিগন্ত জুড়ে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের গালিচায় মোড়ানো ফসলের মাঠে ফুলের মোমো গন্ধে সুবাস ছড়াচ্ছে চারপাশ। খরচ কম, লাভ বেশি এমন ফসলের মধ্যে সরিষাকে অগ্রাধিকার দিচ্ছেন বরেন্দ্র জনপদের চাষিরা। বিস্তীর্ণ এলাকা জুড়ে নান্দনিক শোভা ছড়ানো এই সরিষার ক্ষেত জানান দিচ্ছে ভোজ্য তেলে দাম বৃদ্ধির ফলে বাড়তি মুনাফার আশায় সরিষা চাষে এগিয়ে এসেছে চাষিরা। সরিষার ফুল রোদের ঝলমল আলোয় প্রকৃতির অনাবিল সৌন্দর্য ফুটে উঠেছে। যে কোনো আবাদ করা হয়, ফসল করা হয়, লাভের অংশই করা হয়। সবাই সুন্দরভাবে ফসল করার মনোযোগীও আছে। ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা আবাদে কৃষকদের আগ্রহী করতে উন্নত জাত ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে আধুনিক জাত এবং সরিষার চাষের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের কারিগরি সহায়তা দিয়ে সহজে দিকে করে আসছি। চলতি মৌসুমে জেলায় ৬৫,০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ১,২৫,০০০ মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাগরিক দুর্ভোগ কমাতে সিটি ও পৌর কাউন্সিলরদের স্বপদে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে, জানালেন বৈষম্য বিরোধী নেতারা। ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান। এবং স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমে জবাব দেবে বিএনপি, তৃণমূলে কর্মশালায় তারেক রহমান। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন।